আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই বোনের সম্পর্ক এমনই হওয়া দরকার। এই যে ভাই বোনের কলিজার ভিতরে শুয়ে রয়েছে। এখান থেকে আমি খাসির মাংসটা ভিজিয়ে নিচ্ছি পানির মধ্যে। মেয়ে আসছে কি রান্না করব, তার জন্য যে খাসির মাংসটা ভিজিয়েছি। তা প্রতিদিনের মতন আপনাদের কাছে একটা অনুরোধ, আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো এখানে ঘর মুছে নিব, পাপোশটি ভিজিয়ে ধুয়ে নিব। এই যে পাপোশটা পুকুর পাড়ে নিয়ে গেছি, এখন এই যে ধুয়ে নিব। আসলে প্রতিদিনের ঘর মোছা হয়, আপনাদের সাথে শেয়ার হয় না। আবদুল্লার বাবার কাপড় চোপড় ভিজেছি, ধুয়ে নেব। আর আমি বয়স দিচ্ছি সেহরি খাওয়ার। এক এক করে পাপোশটি ধুয়ে নিচ্ছি। যাই হোক, আবদুল্লাহ আমার পিছনে ঘুরঘুর করছে। তা আমি কাপড় চোপড় রোদে দিতে গেছি, তা আবদুল্লাহ আমার সাথে গেছে আমাকে সাহায্য করার জন্য। এভাবে যেন মার সবসময় পাশে থাকে, এটাই দোয়া করি। আসলে আমার গলায় একটু সমস্যা, তার জন্য কথা বলতে একটু কষ্ট হয়। যদি আমার কথাতে কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে পাপোশগুলো বা সালাগুলো রোদে দিচ্ছি, আর এখান দিয়ে কাপড় চোপড় রোদে দিতে আসছে। এই যে দেখেন আবদুল্লাহ এক এক করে আমার হাতে দিচ্ছে। আসলে ওকে মানা করলেও শুনবে না। আমি এই যে আবদুল্লার বাবার কাপড় চোপড় রোদে দিচ্ছি, আর আবদুল্লাহ বালতির থেকে বের করে আমার হাতে দিচ্ছে। তো আবদুল্লার জন্য সবাই দোয়া করবেন, এরকম যেন সারা জীবন মার পাশে থাকতে পারে। তা আমার কাপড় চোপড়গুলো রোদে দেওয়া হয়ে গেছে। আসলে প্রতিদিনে কাপড় চোপড় ধোয়া লাগে, আপনাদের সাথে তেমন বেশি শেয়ার করা হয় না। আজকে মনে করছি যে আপনাদের সাথে কিছু অংশ শেয়ার করি। যাই হোক, এখান দিয়ে কাপড় চোপড় লড়া হয়ে গেছে। আবদুল্লাহ আমার সাথে দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখতেছেন প্রজেক্টটা, এই প্রজেক্টের সামনে প্রতিদিন আবদুল্লাহ আসে। কি করব, ওকে সারাক্ষণ খেয়াল রাখা লাগে। এখান দিয়ে সব কিছু কাজ শেষ করে ঘরটা মুছে নিলাম। এখানে খাসির মাংস রান্না করে নিব। আমার মেয়ে আসছে হোস্টেলে থেকে, তো কী খায় না খায় জানি না। তো এক এক করে সব মশলা দিয়ে দিব। আর এখান দিয়ে আলুর চপের জন্য এই যে আলুটা সিদ্ধ করতেছি, আলুটা বসাই দিছি। আজকে বেশি রান্না করব না, গতকালকার তরকারি আছে। আসলে রোজার মাসে খাওয়া যায় না। এই যে তো খাসির মাংসটা রান্না করব, তো সাথেই থাকবেন। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব, যে পেঁয়াজ দিয়ে দিব, তারপর লবণ দিব, এই যে লবণটা দিয়ে দিছি, অল্প করে দেব। বেশি কম দিলে আবার দেওয়া যায়, কিন্তু বেশি দিলে আবার কমানো যায় না। মরিচের গুঁড়া, আচ্ছা মরিচের গুঁড়া দিয়ে দিব। আলু দিব, পরে আলু দিব। প্রেসার কুকারে একবারে বসিয়ে দিব, আবদুল্লাহকে খাওয়ানো লাগবে। হলুদের গুঁড়া, মাছি ধরেন, জিরা বাটা, গরম মশলা, তেল। গরু খাসির মাংসের মধ্যে সবাই জানেন তেল বেশি আছে, তো অল্প করে আমি তেল দেব, সরিষার তেল। মেখে নেব। একটু পানি দিয়ে দিব। প্রেসার কুকারে দিলে হয় কি তাড়াতাড়ি হয়ে যায়। মাংসটা বসাই দিছি, এখন এই যে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দেব। আমার শাশুড়ি আলু কেটে রাখছে, মাংসের সাথে আলু দেব। এই যে পেঁয়াজ মরিচ সব কিছু কেটে দিছে। আবদুল্লাহকে এখন ভাত খাওয়াবো, তো সাথেই থাকবে।
টমেটো দিয়ে দেব মাংসের সাথে। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, ভাই বোনের দুষ্টামি করতেছে। এই যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আলু দিয়ে দিব। আলু দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের থেকে আরেক পাতিলে ঢেলে নিলাম। এই যে এখন ঝোল দিয়ে দিছি। তো এখানে যে মাখা মাখা হলে নামিয়ে নেব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। সব কিছু রেডি করে নিচ্ছি। এখানে বেসন, তারপরে এখানে পেঁয়াজির, তারপরে এখানে আলুর চপ, সব কিছু অল্প অল্প করে বানাচ্ছি, আসলে কেউ খেতে চায় না। যে মাংসটা হয়ে গেছে, এখন এই যে ভাত হয়ে গেছে, এখন নামাজ পড়ে নেব, নামাজ পড়ে আসছি। তারপরে এই যে এখন ভাতের মাঠটা গেলে নিব। এই যে এখন ভাজা পোড়া করে নিব। আর আমার এক আপু কমেন্ট করছে যে আমি বাইরে যাই না কেন, আসলে আমি তো ওইটা নিয়ে ভিডিও বানাই না। আর আমি যেহেতু সংসারে কাজ করি, শ্বশুরবাড়িতে বউ, আমি কোথায় যাব যদি স্বামী না নিয়ে যায়, আমি কোথায় যাব? আমার বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি এই পর্যন্তই আমার যাওয়া। আপনারা তো দেখছেন আমি বেশি বাইরেই না, যা বাপের বাড়ি থাকলে তারপরে ওইখান থেকে বা কোথাও যাই, কিন্তু এখান থেকে যেতে পারি না, কারণ শ্বশুর বাড়ি আর আমার শাশুড়ি অনেক অসুস্থ। তো ওনাকে রেখে আমি কিভাবে যাব? আপনারা তো যারা আমার পুরান বন্ধু তারা তো দেখছেন আমার ননদকে রেখে আমি আমার বাপের বাড়িতে যাই, তা আমি আমার শাশুড়িকে রেখে আমি কিভাবে ঘুরতে যাব, এটা আপনারা বুঝতে পারবেন। আর যারা আমার নতুন বন্ধু তারা আমার ভিডিওটা দেখতে থাকেন, তাহলে আমার সম্পর্কে সব কিছু জানতে পারবেন। তো এখানে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।